আমেরিকার প্রবল চাপের মুখে এবার রাফা ক্রসিং পুনরায় খুলে দেওয়ার কথা ভাবছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফ্লোরিডা সফরের পর এই সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। এর আগে ইসরায়েল এটি শুধুমাত্র গাজা থেকে বের হওয়ার জন্য খুলে দিতে চেয়েছিল, যা মিশর এবং গাজার বাসিন্দাদের মধ্যে বিতাড়িত হওয়ার আশঙ্কা তৈরি করেছিল। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনের বরাতে জানা যায় এ তথ্য। গাজাবাসীর জন্য বহির্বিশ্বে যাওয়ার জন্য রাফা ক্রসিংই একমাত্র পথ। এই সীমান্ত দিয়ে গাজার মানুষ প্রথমে মিশরে যান, এরপরেই অন্য কোনো দেশে যেতে পারেন তারা। 2024 সালের মে মাসে ইসরায়েলি সেনারা রাফা ক্রসিং এর গাজা প্রান্ত দখল করে ফেলে। সে সময় ক্রসিং এর ভবন সহ অন্যান্য জিনিসপত্র ধ্বংস করে তারা, যার ফলে গাজাবাসীর জন্য মানবিক বিপর্যয় তৈরি হয়। বিশেষ করে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা, কারণ উন্নত চিকিৎসার জন্য কোথাও যেতে পারছেন না তারা। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে তেল আবিব। গত অক্টোবরে ঘোষিত এই পরিকল্পনার প্রথম শর্তই ছিল রাফা সীমান্ত উভয় দিকে খুলে দেয়া। দীর্ঘ গড়িমসির পর সম্প্রতি নেতানিয়াহুর ফ্লোরিডা সফরে ট্রাম্পের সরাসরি চাপের মুখে নতি স্বীকার করতে যাচ্ছে ইসরায়েল। এর আগে ইসরায়েল শুধু গাজা থেকে বের হওয়ার সুযোগ দিতে চেয়েছিল, যা ফিলিস্তিনিদের স্থায়ীভাবে উচ্ছেদের চক্রান্ত হিসেবে দেখা হচ্ছিল। মিশর, সৌদি আরব ও তুরস্ক সহ 8টি দেশ এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে। সবশেষে আন্তর্জাতিক চাপের মুখে শেষ পর্যন্ত ক্রসিংটি পুনরায় যাতায়াতের জন্য উন্মুক্ত করতে বাধ্য হচ্ছে নেতানিয়াহু প্রশাসন। তবে সীমান্ত খোলার খবর গাজাবাসীর জন্য স্বস্তির হলেও সংশয় এখনো কাটেনি। মার্কিন কর্মকর্তাদের ধারণা, যুদ্ধের সুযোগ জিইয়ে রাখতে নেতানিয়াহু এই প্রক্রিয়া ধীর গতিতে এগোচ্ছেন। আগামী কয়েকদিনের মধ্যেই জানা যাবে গাজার এই লাইফলাইনটি পুনরায় কতটা কার্যকরভাবে চালু হতে যাচ্ছে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময় আলো।